আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি বিলুপ্ত হয়ে যাওয়া একটি খাবারের রেসিপি নিয়ে। আগে দেখতাম আমার নানুরা, দাদুরা এই রেসিপিটা অনেক বানাতো। এখন আর বানানো হয় না আমাদের ঘরে। তাই ভাবলাম আজকে একটু বানিয়ে দেখাই। প্রথমে নারিকেলের মালা থেকে নারিকেলগুলোকে লম্বালম্বিভাবে উঠাতে হবে, যে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে উঠাতে হবে। উঠানোর পরে যে কালো, কালো অংশটা ওগুলো ছেলে তারপর এটাকে পরিষ্কার করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার নারিকেলের কিন্তু এগুলো মোটা না। আপনারা কিন্তু এটা মোটা করবেন না। কেননা মোটা করলে এটা ভালোভাবে মোচমোচে হবে না। তারপর আমি এই নারকেলগুলোকে একদম মিহি পাতলাভাবে কেটেছি। দেখেন একদম পাতলা, একদম পেঁয়াজের থেকেও পাতলা। আপনারা যে পেঁয়াজ কাটেন, পেঁয়াজের থেকেও এটা পাতলা করে কাটতে হবে। তাহলে এটা মুচমুচে হবে। আর না হলে এটা কিন্তু মুচমুচে হবে না। তারপর আমি এখানে ২ টা তেজপাতা, ৩ টা এলাচ এবং ২ টুকরো দারচিনি দিয়েছি। আর চিনি দিয়েছি 1/3 কাপ, অথবা আপনারা ৩ থেকে ৪ টেবিল চামচ চিনি দিবেন। আমাদের নারিকেলটা আবার মিষ্টি আছে, এজন্য বেশি চিনি দেই নাই। কিছু, কিছু নারিকেল আবার একটু পানসে হয়, ওই ক্ষেত্রে আবার চিনি দিতে হবে। তারপর এটাকে অনেকক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এটা চামচ অথবা খুন্তি দিয়ে নাড়া যাবে না। এই চিড়াটা শলা দিয়ে ভাজতে হবে। আমরা যেমন যে কড়ি ভাজি না শলা দিয়ে, ঠিক এরকমভাবে ভাজতে হবে। আর এই চিড়া ভাজার প্রসেস যখন শুরু করবেন তখন ১ম থেকে একদম শেষ পর্যন্ত টানা নাড়তে হবে। কোনো থামা যাবে না। তা না হলে চিড়াতে কিন্তু পোড়া লেগে যাবে। তারপর টানা প্রায় ১৫ মিনিট নাড়ার পর এই ব্রাউন কালার একটা লুক এসেছে। এটা কিন্তু এ অবস্থাতেও নাড়া বন্ধ করা যাবে না, টানা নাড়তে হবে। আমি আরও ৫ মিনিট ভেজেছি। দেখেন আরেকটু হালকা কালার আসছে। এভাবে আরও নাড়তে হবে। আরও ৫ মিনিট ভাজার পর আমার চিড়া ভাজা কিন্তু অলরেডি শেষ। এই চিড়া ভাজতে হলে কিন্তু অনেক ধৈর্য লাগবে, কারণ ধৈর্যের ফল সবসময় ভালো হয়। আর আপনার চিড়া ভাজাটাও কিন্তু পারফেক্ট হবে। দেখেন আমার চিড়াটা একদম মুচমুচে হয়েছে, একদম ঝুরা ঝুরা, একদম কোনো পোড়া লাগে নাই। এটা খেতে খুবই মজা হয়। এই চিড়া ভাজাটা আপনারা সকালে চা কফির সাথে অথবা বিকেলের নাস্তার সাথে মজা করে খেতে পারবেন।